আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। আমি এই মুহূর্তে রয়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর মনসাতলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জয়পুর মনসাতলাতে কিন্তু আজ এই জলস্রোতের ব্যবস্থা চলছে। এই রাস্তায় যে সমস্ত গাড়িগুলি যাচ্ছে এবং যে সমস্ত যাত্রীরা মোটর সাইকেল থেকে শুরু করে সাইকেল আরোহী এবং যারা পদযাত্রী যাচ্ছে, যারা রাস্তায় হেঁটে যাচ্ছে পাসারবাই, তাদের সকলকেই কিন্তু এই জল অর্থাৎ এই চরম গ্রীষ্মের দিনে যেখানে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এই জয়পুর ব্লক প্রশাসন কোনো ব্যবস্থা করতে পারেনি 3 দিন ধরে, যেইটির জল বন্ধ করে রেখেছিল, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু জলস্রোতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন সেই মানবিক ছবি এই চরম গ্রীষ্মকালে যেখানে জলস্রোতের ব্যবস্থা, যারা পথ চলছে মানুষ রয়েছে, গাড়ি ঘোড়া রয়েছে, তাদের উদ্দেশ্যে একটু ঠান্ডা পানীয় দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ওনারা ফেলছেন। সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একটি ন্যাশনাল চ্যানেল এবং একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা সরাসরি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলস্রোতের যে কাজ, সেই কাজ ওনারা কিন্তু সর্বোচ্চ সমস্ত জলস্রোতের কিন্তু ওনারা ব্যবস্থা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেগুলি রাস্তায় গাড়ি, সেই গাড়িগুলিকে দাঁড় করিয়ে একটু তারা কিন্তু স্বস্তির মানে এই তীব্র জল যে দীর্ঘা, তার থেকে কিন্তু একটু স্বস্তি দিচ্ছেন। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন T20 বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেল। কাকাবাবু, কি নাম আপনার? বাসুদেব পাল। আজকে এই যে এখানে জলস্রোতের ব্যবস্থা করা হয়েছে, কতটা ভালো লাগছে? আপনি কি মনে করেন যে জয়পুর ব্লকের যে প্রশাসন আছে তাদেরও এই ধরনের জলস্রোতের ব্যবস্থা করা উচিত? পাবলিক যেখানে গাঁটের পয়সা খরচা করে এই জলস্রোত করছেন, এই চরম গ্রীষ্মকালে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যেখানে তীব্র জলসংকট ছিল আজকে 7 দিন ধরে, সেখানে কিন্তু দেখুন পাবলিক কিভাবে যে গাঁটের পয়সা খরচা করে কিভাবে জলস্রোতের ব্যবস্থা করছেন, কিন্তু এই প্রশাসনের পক্ষ থেকে কোন জলস্রোতের ব্যবস্থা নেই। কি নাম? আজকে এই যে জলস্রোতের ব্যবস্থা করেছে, কেমন লাগছে? আপনি কি মনে করেন বাঁকুড়া জেলার জয়পুর প্রশাসনের উচিত এই ধরনের জলস্রোতের ব্যবস্থা করা? আরে বাবা, পাবলিক করেছে। আপনি কি মনে করেন যে জয়পুর ব্লক প্রশাসন যারা আছে, বিডিও আছে, যারা পুলিশ প্রশাসন আছে, তাদের করা উচিত? পাবলিককে সহযোগিতা করা উচিত। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে পাবলিকের ঘাটের টাকা খরচা করে কিন্তু এখানে জলস্রোত দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন গ্লাসের ছবি এখানে যেখানে শরবত সাজিয়ে রাখা হচ্ছে, সেই ছবি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। পাবলিকের ঘাটের টাকা তৈরি করে কিন্তু মানে খরচ করে জলস্রোত, অথচ আপনারা মানে জানেন যে বাঁকুড়া জেলার এই জয়পুর ব্লকে যেখানে 7 দিন ধরে তীব্র জলসংকট ছিল, এই জয়পুর ব্লক প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে তারা কিন্তু জলস্রোতের ব্যবস্থা করেনি, যেটা তাদের আগে করা উচিত ছিল। অর্থাৎ বলা যায় এই পশ্চিমবাংলার প্রশাসন এই পাবলিকের দেখে শিখে, এটাই এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি T23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আমি এখন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের
যে মনসা তোলা রয়েছে, এখানে যে জলস্রোতের ব্যবস্থা হয়েছে পাবলিকের পক্ষ থেকে, ওনাদের একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো কেন এই জলস্রোত। আচ্ছা কাকাবাবু, কি নাম? অনেক গড়াই, আমার ভগল দিকে বাড়ি। আমার ছেলে সৌমেন গড়াই, আমার স্ত্রী রাজেশ্বরী গড়াই, আমার মেয়ে ছেলে সব এসছে এখানে। এই অবস্থা দায় ওয়েদার, এর জন্য আমার ছেলে ওখান থেকে বললো খুব সার্ভিস করে, বললো যে একটু জলবিদ্যুৎ খরচ আছে। এই উদ্দেশ্যে আমরা ওই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা এটা আপনার ছেলে কিসের চাকরি করেন? সিআইএস। সিআইএসএফ কোথায় কোথায় পোস্টিং? আমরা পানিপথ। পানিপথ বহু দূরে তো আছেন, তাহলে ওখান থেকে উনি যে বার্তা দিয়েছেন একজন সিআইএসএফ, যিনি একজন দেশের গর্ব, ওর সাথে জনগণের জন্য নিজের যে বেতনের টাকা, ট্যাক্সের টাকা খরচা করে জলস্রোতের জয়পুর ব্লকের পাবলিকের জন্য করেছেন, এর জন্য আমি কতটা গর্বিত। খুব গরিব ছেলে, খুব ভালো। এটা বললো বাবা এটা করতে হবে, আর বছরও এখানে করে গেছিলাম। হ্যাঁ, এই বছরে উদ্যোগ নিয়ে আমাকে বললাম ঠিক আছে, সব বন্ধু বান্ধব নিয়ে আমরা এটা আজকে মানে যে ধরনের তীব্র জলসংকট, সেই জলসংকটে তো প্রশাসনের আগে করা উচিত ছিল, কিন্তু তারা করেনি, আপনারা করলেন কেন? ওনারাও করছেন, আমরাও করছি। হ্যাঁ, ওনাদের যেটা খাই ওনারা করছেন, আমাদের দেখলাম এটা আর বছরও করে গেলাম, বছরও মনে করবো, সেভাবে করেছি। আপনার ছেলের কি নাম? সৌমেন গড়াই। সৌমেন গড়াই সিআইএসএফের চাকরি করেন, ওনার এখন পোস্টিং পানিপথ। আমি এখন জেনে নিলাম এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই জয়পুর মনসাতলাতে যে জলস্রোতের ব্যবস্থা করা হয়েছে, সৌমেন গড়াই একজন সিআইএসএফ এর চাকরি করেন, কর্মী অর্থাৎ সেনাবাহিনীতে কাজ করেন। উনি আমরা বলতে পারি জয়পুর ব্লক তো বটেই, বাঁকুড়া জেলা তো বটেই, পশ্চিমবাংলা তো বটেই, উনি ভারতবর্ষের একজন গর্ব। কারণ যিনি দূরে থেকে ফ্যামিলিকে ছেড়ে দূরে থেকে জয়পুরের মানুষের যে তীব্র জলসংকটের যে পাল, তিনি সেখান থেকে বুঝতে পারছেন, অর্থাৎ জয়পুরকে কতটা ভালোবাসেন, দেশকে কতটা ভালোবাসেন। একজন সিআইএসএফ হিসাবে তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে থাকুন। এই ধরনের যে সেনাবাহিনী আমরা তাদেরকে এই ঋণ ভারতবর্ষের মানুষের শোধ করার ক্ষমতা নেই, সেই খবর আমি আজকে তুলে ধরছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি P23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম।